5 টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙিন সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। আমার মুভিন কোথায়? আমি তো কিছু বুঝতেছি না। তোর বাসায় কি সব মরছে? এই এতক্ষণ যাবত কলিং বেল টিপতেছি, দরজা খুলছ না কেন? আপা এখন বলো আমরা কি করব বলো। তোর কি মনে হয় তোর গাড়ি না পাইলে আমি আমার ভাইকে খুঁজে পাবো না? হ্যাঁ, আমি পাই হাঁটে আমার ভাইকে খুঁজে পেতে। আমি তো কি ক্ষতি করছিলাম, তুই কেন আমার সাথে এরকম করলি? যাও আমার হইছে, আমার কপালটা বুঝছে। কান্নাকাটি করে কোনো লাভ আছে? আগে ভাইয়া আসুক, ভাইয়া আসলে তো জানতে পারবো না কি হয়েছে না। কেন আমি কান্না করতে পারবো না? হ্যাঁ, এই বাড়ি আমার না, আমার কোনো অধিকার নাই। এখন আমি কান্নাও করতে পারবো না। আরে না না, পারবা, কান্দো, আরো বেশি বেশি করে কান্দো। কান্দতে কান্দতে পুরো বাড়ি ঘর মাথায় তুলো, অসহ্য বানায় রাখছে। আম্মা দেখছেন, আপনি দেখছেন আপনার মাইয়া আমার সাথে কেমন করে কথা বললো, আমার এরকম অবস্থায় কিরকম করে ব্যবহারটা করলো। তুমি তো থামো থামো। কি বলছে? আমি ভাইয়াকে খুঁজে পাই। ঠিক বলছে? তাহলে এখানে বসে তো কেন যাও? তোমার বোনের কাছে যাও, সব তোমরা ঠিক বলো, শুধু আমি ভুল করি। বৌমা, আমাদের সবারই তো খারাপ লাগতেছে। আমরা কি আর নিজেরা খুশিতে আছি? কিরে মবিন, কি হয়েছে তোর? হাতে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ। তুই কালকে সারা রাত কোথায় ছিলি? আমরা তোকে খুঁজতে খুঁজতে হয়রান। হাসপাতাল, থানা, কোথায় না খুঁজেছি তোকে। অপু তো এখনো থানায় বসে আছে, বাড়িতে সবাই সারা রাত জেগে বসে আছে। কি হয়েছে তোর? কিভাবে এরকম অবস্থা হলো? আপনার স্টুডেন্ট কি অ্যাক্সিডেন্ট আব্বা। অ্যাক্সিডেন্ট? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পরে শুনবো। আগে আয়, ঘরে আয়, শুনবো তোর কাছে সব কিছু। কি হয়েছে? এই নিশি, নুসরাত, তোরা কোথায় রে? ভাবি, আপনি এখানে মন খারাপ করে বসে আছেন কেন? তোমার ভাই 2 দিন পর বাড়িতে আসলো। আয়সা কেমন আবল তাবল কথা বলতেছে, তার নাকি মলম পাটি ধরছে। আরে তার কি মলম পাটি ধরার মতো লোক সে? আমার না ভালোই লাগতেছে না। আমার ইচ্ছা করতেছে এই বাড়ি ছেড়ে চলে যেতে, কিন্তু চলে গেলে কি হবে? এলাকার লোকজন বলবে দেখো দিশা 2 দিনও জামাইয়ের ভাত খাইতে পারে নাই। ভাবি, ছোট একটা বিষয় আপনি এত সিরিয়াসলি নিয়েন না। তুমি ছোট মানুষ তো নিশি, তোমার কাছে সবকিছু ছোট লাগতেছে, ব্যাপারটা অনেক বড়।
আচ্ছা, মলম পাটি যদি ধরতো তাইলে ওই মহিলার কথা আসতো কেন? টাকা পয়সা গন্ডগোলের কথা আসতো কেন? এখন ভাবি ঢাকা শহরের যে অবস্থা, মলম পাটি তো ধরতেও পারে। আমি বিশ্বাস করি না। যদি তাই হইতো তাহলে অন্য সব কথা বাইর হইলো কেন? ভাবি তুমি বেশি টেনশন করো না, ভাইয়া তো এখন অসুস্থ। আমার মনে হয় কি ভাইয়া যখন সুস্থ হবে তখন তোমার কাছে সব সত্যি কথা বলবে। আমি ভাইয়াকে মাত্র ওষুধ দিয়ে এসেছি, তুমি একটু যাই ভাইয়ের পাশে বসো। আসার পর থেকে তো একবারও দেখা করো না ভাইয়ের সাথে। না, আমি কোথাও যাব না, আমি এখানে বসে থাকবো। প্লিজ ভাবি একটু যাও। নিশি, তোমার রুমে বসে আছি, তোমার সমস্যা হইতেছে, তাহলে বলো, আমি ড্রয়িং রুমে গিয়ে বসি। আর যদি তাতেও তোমাদের সবার সমস্যা হয়, আমি আমার বাপের বাড়ি চলে যাব। না না ভাবি, আপনার কোথাও যাওয়ার দরকার নেই, আপনি এখানেই বসেন। কিছু লাগলে আমার ডাক দিয়েন। কি তোর তুই কি কাপড় চাপড় গুছাইতেছিস আজকে? আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তো কোনো আইডিয়া আছে? হ্যাঁ, তোর মতো ফকিনির সাথে এই ঘরের মধ্যে আসি দিয়ে ভাবছিস কি আমি একদম জলে ভাইসা আসছি? আরে আমি একটা রাগের মাথায় কথা কইছি, তুই এমন এমনি কোন জায়গাকার? আচ্ছা ঠিক আছে, আমি 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 আরে আমি রাগের মাথায় কই আইছি, তুই জানোস না আমি তোর সাথে থাকতে পারি না। ফকিন্নি, ঘরে নাই চাল চুলা, আবার আমার সাথে বড় কথা বলছ না? জরি যাই, আর আমি বাচ্চা। আরে আমি ভুল হয়ে গেছে। জরি, ওই জরি, ওই ওই জরি থাম। আসলে অনেক ভেবে দেখলাম, বুঝছো, অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দিলাম, কোনো লাভ হলো না। তো আমি ডিসাইড করছি আমার একটা ব্যবসা করা উচিত। কি বল? যদি আমার কাছে আমার ওপিনিয়ন জানতে চাও তাহলে আমি বলবো তোমার চাকরি করা উচিত। কেন? দেখো, এতগুলো বছর পড়াশোনা করলে একাডেমিক্যালি যে স্কিলগুলো গ্যাদার করেছো সেগুলো কোথায় ইমপ্লিমেন্ট করেছো? না, সেগুলো কোথাও ইমপ্লিমেন্ট করা হয়নি, আর সেগুলো ইমপ্লিমেন্ট করার সুযোগ এদেশে নাই। আমার মনে হয় তোমার আরেকটু স্থির হওয়া উচিত, আরেকটু স্টেবল হওয়া উচিত। আমিও কাইন্ডা এলোমেলো টাইপেরই মানুষ ছিলাম, কিন্তু জব করে না আমার বেশ কিছু রিয়েলাইজেশন হয়েছে। যেমন ধরো, আমি আগের থেকে অনেক বেশি ডিসিপ্লিন, কমিটমেন্টের ব্যাপারে ভ্যালুটা আমি বুঝি এখন আগের থেকে বেশি। আর আমার যে স্কিলগুলো আছে সেটা আমি কতটুকু পারছি, কতটুকু পারছি না, কতটুকু আমার আছে যোগ্যতা, সেগুলো না আমার বুঝতে হেল্প হয়েছে। আমারও তাই মনে হয় যে তোমারও একটু জব করা উচিত, অ্যাটলিস্ট 3 থেকে 4 বছর। তুমি দেখো, নিজেকে আরেকটু গুছাও, আরেকটু ডিসিপ্লিন বানাও, আরেকটু স্টেবল করো। এরপর তুমি যদি জব করে নিজেকে প্রুফ করতে পারো, দেন তুমি বিজনেস করলে। কে এটা? আমি আরে হাই ভাইয়া, মানে কে? মেয়ে কে? আমি চিনি না, র্যান্ডম। ও, তুমি চেনো না? না, কিন্তু আমি তোমাকে খুব ভালো মতো করেই চিনি। হ্যাঁ, তোমাকে আমার সুযোগ দেওয়া উচিতই হয় নাই। এই যে পিছন পিছন ঘুরতা এটাই ঠিক আছিল, সুযোগ দিয়ে আমি অনেক বড় ভুল করছি। আমি চেঞ্জ হয়ে গেছি, আমি আগের মতো নাই। এই যে আমি ব্লক করে দিছি। আজকে ব্লক করছো, একটু পরে গিয়ে আনব্লক করবা, গিয়ে ওর সাথে কথা বলবা। আমি তোমাকে চিনি না মনে করছো? আমি তুমি বলার আগে কিন্তু ব্লক করে দিছি। ইউ আর মাই অনলি প্রায়োরিটি। তুমি 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 ইউ আর মাই অনলি প্রায়োরিটি। কি করছো? কি দেখো? কেয়ার করবো।
মানুষের আসা যাওয়া দেখছিলাম। কিছু বলবে নাকি তুমি? হ্যাঁ, বলছিলাম যে মবিন বলছিল যে ওকে কিছু টাকা দিলে ও ব্যবসায় কাজে লাগাতে পারত। নবীনকে? না, ও কি ব্যবসা করে সেটাই তো জানলাম না। তোকে আমি টাকা দেবো কি করে বলো? শোনো, আমি একটা কথা পরিষ্কার বলি, আমার জীবনের শেষ সম্বল এটা নিয়ে আমি কোনো ধরনের রিস্ক নেব না। আরে রিস্ক বলছো কেন? এটা রিস্ক না। আর ও কি করে না করে, কোথায় যায় কিছুই জানি না। ও কিছু করে বলেই তো আমার মনে হয় না। আর আমার ছাত্রকে বলে ওকে একটা চাকরি নিয়ে দিলাম, চাকরিটা ছেড়ে দিয়ে চলে এলো। কেন চাকরিটা ছাড়লো কিছুই জানালো না। আর তুমি বলছো ও ব্যবসা করবে। ও তো কিছু করার চেষ্টা করছে, ওকে যদি আমরা সাহায্য না করি তাহলে কিভাবে কি করবে ও? ঘোড়ার ডিমের চেষ্টা করছে। কোনো কাজে ওর মন নেই। আজকে এই কাজ, নাহলে কালকে সেই কাজ, পরশু ওই কাজ। আরে এভাবে কি একটা মানুষের জীবন চলে? ব্যবসার চেষ্টা তো ও করছে অনেক দিন ধরেই। আসলে ওর কপালটাই খারাপ। তুমি যাই বলো না কেন, আমি আমার পেনশনের টাকা কোনোভাবেই খরচ করতে পারবো না। নুসরাতের বিয়ের ব্যাপার আছে, নিশির লেখাপড়ার বিষয় আছে, অপুও কিছু একটা করতে চায়। সুতরাং আমি খুব পরিষ্কার, এটাকে আমি ভাঙবো না। ও যদি পারে নিজে কিছু করুক, না পারলে নাই। আচ্ছা, তুমি এত রেগে যাচ্ছ কেন? আরে রাখবো না। এই কয়দিন আগে কি করলো, পুরো বাড়ির সবাইকে একটা টেনশনের মধ্যে রেখে দিল। কি করে, কোথায় যায়? আমার তো মনে হয় ও আমাদের সাথে মিথ্যা কথা বলেছে। মিথ্যা বলবে কেন? অজ্ঞান পার্টি ধরেছিল। শোনো, এটা গল্প। এত বছর ধরে শিক্ষকতা করেছি, কিছু অভিজ্ঞতা তো হয়েছে। ওর চোখ কিন্তু অন্য কথা বলে। এখন তুমি বলো, মবিনকে গিয়ে আমি কি বলবো? তুমি ববিনকে গিয়ে কি বলবে এটা তোমার বিষয়, কিন্তু আমার কাছ থেকে পরিষ্কার শোনো, আমার এই পেনশনের টাকা আমি কোনোভাবেই ভাঙবো না, আর ওকে আমি কোনো টাকা দেবো না। তুমি এইভাবে কথা বলছো যেন ওই বাড়ির না, অন্য কোনো বাড়ির মানুষ। আর তুমি বোঝার চেষ্টা করো নার্গিস, এটাই তোমার আমার আমাদের পরিবারের শেষ সম্বল। এটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে কি হবে জানো? একেবারে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। আমার হয়েছে যত মুশকিল, কার পক্ষ নিব আর কার বিপক্ষে যাবো সেটাই আমি বুঝতে পারি না। কি আনছো আমার জন্য গিফট? আমার অফিসের এক কলিগের জন্য। আমাকে তো কোনোদিন গিফট দিলা না। অফিসের কলিগকে গিফট দেওয়া লাগে? আর গিফট কি দি বাবা তুমি? গিফট চাইও তো কোনোদিন পাইনি। ভালোভাবে তো কোনোদিন চাওয়া শেখো নাই, ভালোভাবে চাইলে পাইতা। নে। আমার জন্য? থ্যাংক ইউ আপু। আমি জানতাম একমাত্র তুমিই আমার কষ্ট বুঝো। হইসা ঢং করা লাগবে। দেখি কি যে সানস আমার জন্য। এটা আমার পক্ষ থেকে তোর বার্থডে উপলক্ষে উপহার। তোমাকে না আমার বার্থডে ড্রেস দেখাইলাম, আমি এটা নিব না। ঠিক আছে, নেওয়া লাগবে না, আমি দোকানে ফেরত দিয়ে দিব। ফেরত দিয়ে দাও, আমার এটা লাগবে না। আরে বাবা, কি নখরা! সমস্যা নাই, করতে হবে না। আজাইরা যত সব খাওয়া টাকা নষ্ট করে নিয়ে আসি। দেখতেছিলাম আর কি যে গায়ে হবে কিনা। কেন, তোর নাকি ড্রেস পছন্দ হয় নাই? তাহলে গায়ে হচ্ছে কিনা সেটা দেখা দরকার কি তোর? জায়গা নিয়ে যা, ফুট। শাড়িতে কথা বলো কেন সব সময়? ঝাড়ি খাওয়ার কাজ করো, তোমাকে কি সালাম দিয়ে কথা বলবো আমি? ড্রেসটা আমার পছন্দ হয়েছে, কিন্তু এটা আমি বার্থডেতে পরবো না। বার্থডেতে আমার ওই ড্রেসটাই লাগবে। আপনার সব যা এখান থেকে। অফিস থেকে আসছি, কেন 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 করতেছে? মাকে যে বল আমার জন্য এক কাপ চা বানাই দিতে, আর তোমার পড়া লাগবে না এই ড্রেস। ভাগ এখান থেকে, যা। তাড়াতাড়ি যা। থ্যাংক ইউ।
মামি মামি বুঝেনি তো, সংসার করতে গেলে তো ঝগড়াঝাটি হবেই। মানে আমিও রাগের মাথায় অনেক কিছু বলে ফেলছি, এন তো জরি আমার ফোনই ধরে না, আমনে বাসায় চলে গেছে। একটু জরি দেন না, একটু কথা কই, ওর বয়সটা কতদিন ধরে শুনি না, খুব খারাপ লাগতেছে, মিস করতেছে। না না, একটু খালি ওর লোক একটু 1 মিনিট কথা কমো। আমি তো জানিও আমার লোক কথা কইব না, আপনি একটু দেন না মামি। হ্যালো জুরি, জুরি কালকে বেচা কিনা কত হয়েছে? ক্যাশে কত আছে দিদি? সাড়ে 4 তো ঠিক আছে, মালপত্র যা লাগে সেটা কিনে নিবি, আর কাস্টমার এলে সুন্দর মতো চা বানাই দিবি, আমি যেন কোনো কমপ্লেন না শুনি, ঠিক আছে? দেখে রাখিস। লতিফ, হ্যালো, এনে 2000 টাকা আছে। তুই আমার দোকান করার সময় 5000 টাকা দিছিলি না? 2000 টাকা দিলাম, বাকি 3000 টাকা পরে দিব মনে। থ্যাংক ইউ রে দোস্ত, তুই আমার বিপদে হেল্প করলি। একজনের কাছে টাকা পাইতাম, আজকে দেওয়ার কথা ছিল, একবার দিতে পারবো না, আমি তো টেনশনে পড়ে গেছিলাম, আমার এক জায়গায় যাইতে হইব। তুই এমন সময় হেল্প করছস, এই ঋণ পরিশোধ করতে পারবো না, ধন্যবাদ বলো। আরে বোকা, আমি তো তোর ঋণ শোধ করলাম, তুই আমার টাকা দিছ, সময় মতো না দিলে তুই আবার কি মনে করবি? এলে অল্প অল্প করে দিলাম, কিন্তু তোর দেখে মনে তোর মন খুব খারাপ। কি হয়েছে রে? কই না তো, মন ভালো আছে, ঠিক আছে। তোর চেহারা দেখে বুঝতেছি তোর কিছু একটা হয়েছে। জরুরিও কয়দিন ধরে দেখি না। কই জরি? তুই জরুরি লোক ঝগড়া করছ? কি হয়েছে আমার ক? হ্যাঁ, জরুরি লোক আমার ঝগড়া হয়েছে, রাগ করে মামার বাড়িতে চলে গেছে, বউ চলে গেছে, এটা কি কারো কন যায়? তুই কোনো কাম করছস? জরুরির মতো মায়ের লোক তুই ঝগড়া করছস? যেই মায়েরা তোর একদম প্রথম থেকে তোর সাথে আছে, এই ব্যবসাটা উড়ানোর পিছনে তার একটা ভূমিকা আছে। তুই যখন থাকস নাই, দোকানটা কত সুন্দর করে সামলায় রাখে, আয়রন করে, ক্যাশ সামলায়, তোর ঘর সংসার সামলায়, তুই এই মায়ের লোক কেন ঝগড়া করলি? আরে এক লোকের থাকলে তো ঝগড়া। সে না আমি বুঝছি, আর আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই যাবি, জরি কই আছে? ও মামার বাড়িতে আছে, আমি এই যে ওরেই আনতে যাবো। যা, এক্ষুনি যা। হ্যাঁ আমি যাবো। আচ্ছা বন্ধু, তুই এক কাম করিস, দোকানটা তো বন্ধ করে রাখতে হবে, বুঝতে? একটু দোকানটা দিস। পাগলের মধ্যে কথা কস, তোর দোকানের আবহাওয়া আমি কিছু বুঝি? আমি আমার নিজের দোকানে সামনে দাঁড়ি না, একটা লোক রাখতে দেওয়াস না? আরে আমি তো তোর কই নাই, তুই আয়রন কর, তোর একটু দেখভাল করতে গেছি। কেউ তোর আইলে কাপড় দিলে রাখলি, কেউ যদি মনে করেন থেকে কাপড় নিতে চাই দিয়ে দিবি, টাকা দিয়ে শেষ। আচ্ছা ঠিক আছে, এই কাজ আমি পারবো। তুই আমি যা তো তাড়াতাড়ি যা। মানে নিয়ে আসার লেগে প্রিপারেশন নিয়েছি। যা। কি হয়েছে? কি ঝগড়া করে চলে গেছে? আর ভাই কোয়েন না, ঝুরি ওর লোকে ঝগড়া করে গেছে গা। তোর এটি কইতে কইছি? হ্যাঁ, তোর নামে না করছি এগুলো কথা কইছ ভাই, এরকম কিছু না। আমার বউ একটু যে মামার বাড়ি যেতে চেয়েছে তো, ওই যে কয় না আম কুড়াতে যাই মামার বাড়িতে, হ্যাঁ ওইরকম ব্যাপারটা আর কি। সত্যি সমান মামা বাড়ি আম করতে গেছে না? ভাই রাগ করে আমপুরেতে মামার বাড়ি গেছো? তোরা যে কি করিস, এই বসে বিয়ে করছিস, বউর সাথে ঝগড়া করবে, বউকে একটা ধমক দিবি, চুপচাপ বসে যাবে। এই যে তোর ভাবি আমার শুধু বলছে যে এই শাড়িটা ইস্ত্রি করে নিয়ে আসো, আমি 14 বছরের কথা শোনাই দিছি, শুধু গায়ে হাত উঠায় নাই। গায়ে হাত উঠায়নি কেন? কারণ আমি মেয়ে মানুষকে শ্রদ্ধা করি। আর তোরা তোরা এই ঝগড়া করিস, বউ চলে যায়, কি রে? তোরা তো আসলে পুরুষ না, কাপুরুষ। পুরুষ না, আমরা কা পুরুষ না রে? শাওন, ওই যে তোর ওই দিন দেখলাম তুই তোর বউয়ের কাপড় চোপড় ছাদে লাগতেছিস। হ্যাঁ এই পাগল, তুই তুই তো বিয়ে করিস নাই? একমাত্র এই মহল্লায় একটাই পুরুষকে আমাকে আশ্বাস ভাইয়াকে যদি এখন একটা চর মারি, তুই চর খাবি? ভালোই ভালোই, আমি কিছু করার আগে ভিডিওটা ডিলিট করো। ভাই এখনো কইতাছি সুযোগ যান, নাহলে কিন্তু ভিডিও আছে, আপলোড হয়ে যাবো। আশেপাশে সব ফকিনি রাখছো, হ্যাঁ একটা তো দিই না বড় লোক। আচ্ছা, তোমার মানে সুস্থ হইতে আর কতদিন লাগতে পারে? কতদিন লাগতে পারে মানে? আমি তো সুস্থই, আমি কি অসুস্থ নাকি?